কঠিন আছে, কিন্তু আল্লাহ শকর আমরা চেষ্টা করি আপনাদের কাছে খুব সহজভাবে সেগুলোকে উপস্থাপন করার। সারা দেশ জুড়ে কি চলছে দেখেছেন? শুধু মুফতি সাহেবকে পীর আল্লামা বলেছি, শুধু আমরা বলিনি। আমাদের মুর্শিদ বড় হুজুর কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জানা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, জোরে বলবেন না। হুজুর কাবলাকে পীর বলে ঘোষণা দিলেন। আল্লামা সুলতানুল ওয়াহিদিন আশিকে রাসূল নায়েবে নবী হযরত ছোট হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ তার সুযোগ্য পৌত্র পীর আল্লামা উসমান সিদ্দিকী রাহিমাহুল্লাহ তার সুযোগ্য সাহেবজাদা পীরজাদা মুহতারাম মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি মাদ্দাদিল্লাহুল আলী, জোরে বলবেন না। আমরা পীর যেই ঘোষণা দিচ্ছি, পীর পাড়া যেন হন্য হয়ে গেছে, পীর পাড়া যেন হন্য হয়ে গেছে। যে মাইকে ওঠে তার বক্তব্যের সাবজেক্ট নিমাই চাঁদ আর গালাগালি, নাউজুবিল্লাহ বলে। পীরজাদাদের মুখের গালি শুনলে আপনার পেটের ভাত হজম হবে না, বিশ্বাস করুন। নাতি নাতনিদের বলবেন, নাতি পোতাদের বলবেন কো একটু শোনা তো, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন না, দেখবেন পীর বলেছে বলেই। অথচ আমি আমার ন্যূনতম জ্ঞানে মুফতি সাহেব হুজুর কেবলার জীবন আদর্শটা রিসার্চ করে দেখেছি। আল্লাহ শকর তিনি বর্তমান যুগসন্ধিক্ষণের হাক্কানি রব্বানি পীর, জোরে বলুন। আর তার যারা ভক্ত তারা চোখ ফোটা ভক্ত, কোরআন বোঝা ভক্ত, তার যারা ভক্ত হাদিস বোঝা ভক্ত, তার যারা ভক্ত সুন্নাহ বোঝা ভক্ত, তার যারা ভক্ত তারা চোখ ফোটা ভক্ত, জোরে বলবেন না। আর নাদান কোরআন জানে না, হাদিস জানে না, সে মুফতি সাহেবকে হনুর বাচ্চা বলে। এই এলাকায় তার চরিত্র লোকে থুতু ফেলে, সে লোকের চরিত্রের বিচার করে। নাউজুবিল্লাহ বলেন। যদি হয় রক্ষকের নামে ভক্ষক, যদি হয় কেউ রক্ষকের নামে ভক্ষক, তাহলে জাতি উচ্ছন্ন যাবে না উন্নতি হবে? আরে রক্ষক যদি খেয়ে ফেলে সব মাল, তাহলে জাতি উন্নতি হবে না উচ্ছন্ন যাবে? হুজুর যদি নিজে কোরআন না জানে, হুজুরের চরিত্র যদি ঠিক না হয়, সেই হুজুর মাইকে এসে যদি জাতির হেদায়াত দেয়। মুফতি সাহেব কাবিলার একটা ওয়াজই আছে, আমি কে আগে জানুন তারপরে আমার ওয়াজ শুনুন। বাপের বেটা মাইকে প্রতিবাদ করতে হলে তুমি বলো আমি অমুক, কে আগে জানো তারপরে ওয়াজ শোনো, দেখবে তোমার পেছন আলগা হয়ে যাবে। কত বড় কনফিডেন্স, সততা, নম্রতা, ভদ্রতা না থাকলে সে নিজে বলতে পারে আমি কে জানো তারপরে আমি আব্দুল কাইয়ুমের ওয়াজ শুনুন, জোরে বলবেন না। আর পিঙ্গলেশ্বরের লোককে বোঝাতে লাগে না সে কেমন, কারণ এনারা ডিঙি মারলেই তো বইকারায় চলে যেতে পারে। সিলসিলার পক্ষে শামসুর রহমান হুজুরের বা তার সাহেবজাদাদের খিদমাত আছে না নাই? একদিন এই সিলসিলার জন্য গ্রামে ঢুকতে দেওয়া হতো না তাদের, বইকারা গ্রামে তাদের ঢুকতে দেওয়া হতো না। আল্লাহ শকর মুফতি সাহেব হুজুর কেবলা তিনি আমিরুশ শরিয়াত, তিনি পীর, তিনি আল্লামা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে কোরআনের আয়াতের তাফসীর দিয়ে এক্ষুনি শোনাবো। আল্লাহ পাকের ওলি বান্দা কারা হতে পারে? ভাই আল্লাহর ওলি বান্দা কারা? তো হাদিস শরীফ এসেছে, ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আউলিয়াউল্লাহি কওমুন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেছেন, আল্লাহর ওলি এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, সুফরুল উজুহি মিনাস সাহারি, রাত জেগে জেগে তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, জোরে বলবেন না। রাত জেগে জেগে জাতির চিন্তায় ইবাদত করে করে, জাতির চিন্তায় ওয়াজ নসিহত করে, দিন শেখাতে গিয়ে তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, জোরে বলে। আলী ইবনে আবি তালিব আল্লাহর ওলিদের দিক নির্দেশনা দিলেন যে উমসুল উয়ুনি মিনাল ইবারি, শিক্ষা
শিক্ষা অর্জন করতে করতে তাদের 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 চোখের শিক্ষা অর্জন করতে করতে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে, সব সময় যেন ঘুম ঘুম ভাব। জোরে বলবেন না ভাই। রাত জাগতে জাগতে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আর শিক্ষার প্রসারে ভাবতে ভাবতে শিক্ষা অর্জন করে শিক্ষা প্রসারে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে, মানে সব সময় যেন ঘুমের ঘাটতি। মুফতি সাহেবের চেহারা এগুলো মেলে না? কথাটা বলছে কে? কোনো পীর পাড়ার হন্যে নয়, কোনো পীর পাড়ার এলেম নেই, কালাম নেই, দাদা হুজুরের আদর্শ নেই, আল্লামা হুজুরের কিতাবের মান্যতা নেই, এমন কেউ নয়। প্রিয় নবীর জামাতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আউলিয়াউল্লাহ কওমুন সুফরুল উজুহি মিনাস সাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর বলছে আল্লাহর ওলি তো তারা এমন একটা গোষ্ঠী যারা রাত জেগে জেগে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। জ্ঞান অর্জন করতে আর প্রসার করতে গিয়ে তাদের চোখগুলো সব নিস্তেজ হয়ে গেছে। জোরে বলে নবী সাহাবী আলী ইবনে আবি তালেব বললেন, হুমসুল বুতুনি মিনাল জুই, ক্ষুধার তাড়নায় তারা অসাড় হয়ে গেছে। জোরে বলবেন না? হ্যাঁ, কত বড় হুজুর তুমি, সেই এলাকার কোটিপতির সঙ্গে তোমার সম্পর্ক, খাওয়া দাওয়ায় তোমার বাদ বিচার নেই, ভক্ত অসন্তুষ্ট হবে। মুফতি সাহেবের যত কাছের ভক্ত হোক, ক্ষমতা পান দিতে গেলে তাই ভয় পায়। ঠিক বলছি না ভুল? একটা চা খাওয়াতে গেলে লোকে জেনে গেছে যে এ লোক নামবে স্টেজে, স্টেজ থেকে নামবে নেক্সট জলসা অথবা বাড়িতে গন্তব্যস্থলে। তাহলে এটা কি আলী হুজুরের কথার সঙ্গে মিল পাওয়া যায় না? একটু জোরে বলবেন না? প্রিয় নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইউবসুস সাফাই মিনাল যাবি, কষ্টে তাদের ঠোঁটগুলো শুকিয়ে গেছে। জোরে বলবেন না? কষ্ট করে করে, জাতির ভাবনায় ভেবে আল্লাহর ইবাদতে কষ্ট করে করে, জিকির করে করে, কোরআন পড়ে পড়ে, ওয়াজ করে করে ঠোঁটগুলো শুকিয়ে গেছে। এরাই আল্লাহর ওলি। জোরে বলবেন না? মুফতি সাহেব হুজুর কিবলার চেহারার ভেতরে এগুলো পাওয়া যায় কিনা? একদল গালি দিতে পারে, কিন্তু আমরা চোখওয়ালা ভক্ত, কোরআন আর হাদিসের মাপকাঠিতে ওজন করে দেখেছি তিনি বর্তমানের আমাদের পথ নির্দেশক মুর্শিদ। জোরে বলবেন না ভাই? বিশরে হাফির নাম শুনেছেন? বিশরে হাফি, আল্লাহর ওলি বিশরে হাফির নাম শুনেছেন? যার প্রাথমিক জীবনটা ছিল বিখ্যাত মাতাল। পীর হতে গেলে যারা বলতেছে নিমাই কোম্পানিতে পীর হবে না, পীর হওয়ার শখ জেগেছে, আমি হুঙ্কার দিয়ে বলছি, তুমি পেলে কোথা থেকে এটা? বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বিখ্যাত মাতাল, মদ ছাড়া কিছুই। যেদিন ওলি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, উনিও হযরত বিশরে হাফির দরবারে বসতেন। জোরে বলবেন না? বিখ্যাত মাতাল ছিলেন, আল্লাহর নামকে সম্মান করলেন, আল্লাহর নামকে ইজ্জত করলেন। বিশরে হাফিকে আল্লাহ বেলায়াতের দরজা প্রদান করলেন। জোরে বলুন? বিশরে হাফি এত বড় ওলি হলেন, এত বড় মাকামে পৌঁছালেন। বিশরে হাফি খালি পায়ে দুনিয়ার মাটিতে বেড়ায়। জনগণ জিজ্ঞেস করলেন, হুজুর আপনি খালি পায়ে হাঁটেন কেন? বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, কোরআনের ওই আয়াত কি তোমরা জানো না? ওয়াজআলনাল আরদা ফিরাশা, আল্লাহ বলেছেন আমি পৃথিবীটাকে বিছানা বানিয়েছি। জোরে বলবেন না? ও দুনিয়ার মানুষ, আমি বিশরে হাফি বেলায়েতের দরজায় পৌঁছেছি, আল্লাহর ওলি হয়েছি। আল্লাহ কুদরতি হাত দিয়ে যেটা বিছানা বানিয়েছে, আমি বিশরে হাফি জুতো পায়ে সেই বিছানায় হাঁটতে পারি না। জোরে বলে? আমি জুতো পায়ে ওই বিছানায় হাঁটতে পারি না। বিশরে হাফির পেছনের স্ট্যাম্প আছে, বংশের লোগো আছে, ভালো কোম্পানির লোক বলে মনে হচ্ছে। ছিলেন বিখ্যাত মাতাল, আল্লাহ ওলি বানিয়ে দিলেন। জোরে বলবেন না? আল্লাহর ওলি যারা হবে তাদের মুখ চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে। বর্তমানে সব পীর আল্লামা বংশে জন্মেছে, মানে এলেম কালাম আমল ইবাদত বন্দেগি মারেফত তরিকত লাগে না, বংশ জন্মালেই টাইটেল পাওয়া যায়। হুজুরদের চেহারা দেখলে বাপ রে বাপ।
আর আবু হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছে ওলির 4টে সিফাত। 1 নম্বরে চেহারাটা রাত জেগে জেগে ফ্যাকাশে হয়ে যাবে, জোরে বলেন। 2 নম্বরে চোখটা শিক্ষা অর্জন করে প্রচার প্রসার করতে করতে চোখটা নিস্তেজ হয়ে যাবে, সব সময় ঘুমাতে চাইবে, জোরে বলবেন না। হযরত আম্মা রাবেয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা তিনি ঘুমাতেন মাত্র ফজরের নামাজ পড়ে অল্প কিছুক্ষণ সারা দিনের ভেতরে, জোরে বলবেন না। ঘুম থেকে উঠেই এই চোখের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ দায়ের করতেন, আল্লাহ এই চোখের অনিষ্টতা থেকে রাবেয়াকে হেফাজত করো, কারণ এই চোখ শুধু ঘুমাবো করে, জোরে বলবেন না। যারা রাজকীয় স্টাইলে জীবনযাত্রা করে আর নামের শুরুতে পীর আল্লামা লেখায়, সেই রকম এক ব্যক্তিত্বদের কাছে মুফতি সাহেব হুজুর কিবলাকে পীর বললে তারা হন্যে হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন আল্লাহর ওলি এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, তারা তাদের ক্ষুধার তাড়নায় তাদের দেহটা অসাড় হয়ে যাবে। মুফতি সাহেবের দেহটা দেখেননি কোনোদিন? দেখেছেন? জামার ভেতর থেকে দেখেছেন, জামার বাইরে থেকে দেখেছেন ভেতরটা? পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জীবনের একেবারে শেষ কাঠগড়ায়, জীবনের শেষ গড়ায়, জীবনের একেবারে জীবন আসন্নের সময় ডাক্তার চিকিৎসা করছিল। আল্লামা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির চিকিৎসা করতে গিয়ে ডাক্তার দেখে বললেন, ওগো না 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 না, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির দেহের ভেতরে আর কোনো রক্ত দেখতে পাওয়া যায় না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জাতির চিন্তা চেতনায় দেহে আর কোনো রক্ত নেই। মুফতি সাহেব হুজুর কিবলা তার দেহটা দেখলে মনে হয় না এরকম। 4 নম্বরে বললেন কষ্টে লোকের গাল দেওয়া, লোকের কুৎসা রটনা করা, মিথ্যা অপবাদে লোকটা একেবারে ভেঙে পড়বে, লোকটা একেবারে তার ঠোঁটগুলো শুকিয়ে যাবে, জোরে বলুন। এই লোকগুলো আল্লাহর ওলি হবে, জোরে বলেন না ভাই। আল্লাহওয়ালা কারা? যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই আল্লাহর ওলি, জোরে বলুন। কোরআন শরীফে আমার আল্লাহওয়ালাদের ব্যাপারে কিছু বিবরণ দিলেন। কোরআন শরীফের সূরাতুন নাহাল বলে একটি 14 পারার সূরা রয়েছে। ওই সূরার 32 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। না 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 না, যারা আল্লাহর ওলি হবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, তাদের ইন্তেকালের সময় ফেরেশতারা তাদের কাছে হাজির হয়ে যাবে আর গিয়ে বলবেন তাইয়্যিবিনা, ওই সময় আল্লাহর ওলিরা থাকবেন পবিত্র অবস্থায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ ওয়ালাদের যখন জান কবজ করা হবে তাদের কাছে ফেরেশতারা হাজির হবেন, আর সেই সময় আল্লাহর ওলিরা থাকবেন কি অবস্থায়? পবিত্র অবস্থায়, জোরে বলুন। এই পবিত্র অবস্থার তাফসীর করেছেন আল্লামা ইমাম কুরতুবী আর রহমাতুল্লাহ আলাই। তিনি বলেছেন তাইয়্যিবিনা আই তাহিরিনা মিনাশ শিরকি, তারা শিরিক মুক্ত পবিত্র বিশুদ্ধ জীবন লাভ করবে, জোরে বলুন। তাহলে আল্লাহর ওলি হবার 1 নম্বর শর্ত, ইমাম কুরতুবীর দেখানো 1 নম্বর শর্ত, শিরিক থেকে পবিত্র হবে, জোরে বলুন। আল্লাহর ওলি হবার তাইয়্যিবিনের দ্বিতীয় তাফসীর করেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আস-সালিহিন, তারা হবেন নেক সৎ ব্যক্তি, জোরে বলেন। 3 নম্বরে আল্লাহর ওলি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওলিদের 3 নম্বরের সিফাত বর্ণনা করলেন, যাকিয়াতুন আফওয়ালুহুম ওয়া আকওয়ালুহুম। তিনি বলেছেন আল্লাহর ওলি যারা হবে তাদের তৃতীয় সিফাত, তাদের কাজ এবং কথা হবে বিশুদ্ধ, জোরে বলুন। 4 নম্বরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন 4 নম্বরে ওলিদের বৈশিষ্ট্য তাইয়্যিবিনাল আনফুসি সিকাতাম বিমা ইয়ালকাউনাহু মিন সাওয়াবিল্লাহি তাআলা
হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাদের ভালো আত্মা থাকবে আর তারা সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে পুরস্কারের বিষয়ে আশাবাদী হবে। জোরে বলুন, এরা আল্লাহর ওলি। এদের মৃত্যুর সময় এদের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য তাইয়্যিবাতুন নুফুসুহুম বিররুজুই ইলাল্লাহি তাআলা। 5 নম্বরে বললেন আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমে তাদের আত্মার কল্যাণ ঘটবে। জোরে বলুন। 6 নম্বরে ইমাম কুরতুবী বললেন আস-সাদিসু তাইয়্যিবিন আন তাকুনা ওয়াফাতুহুম তাইয়্যিবাতুন সাহলাতান লা সুউবাতা ফিহা ওয়ালা আলামা। আল্লাহ পাকের পণ্ডিত বান্দা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের ইন্তেকালের সময় 6 নম্বরের চরিত্রের কথা বললেন। 6 নম্বরের চরিত্র যে তারা একটা সুন্দর মনের মানুষ হবে। জোরে বলুন। তাদের মৃত্যু হবে আনন্দদায়ক, সহজ, কোনো কষ্ট যন্ত্রণা থাকবে না। জোরে বলবেন না। এরাই আল্লাহর ওলি। আমার কথা বুঝছেন? তাহলে আল্লাহওয়ালা যদি বাছাই করতে হয় দুনিয়ার কোনো মানুষের, এ আল্লাহর ওলি না যারা বলবে এ আল্লাহর ওলি না, তাহলে তো মৃত্যুর সময় গিয়ে দেখতে বংশের না যেহেতু ওলি নয়, তাহলে মৃত্যুর সময় এই 6টা গুণ দেখতে হবে। আরে আমরা যে তথ্যগুলো দেবো আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, নাউজুবিল্লাহি মিন যালিক। অহংকার তাকাব্বুর নয়, অহংকার তাকাব্বুরের পরিণাম ভালো নয়, ও বিষয়ে আমরা যথেষ্ট ভালো জানি। এরপরেও বলছি এ তথ্য হন্যে পাড়ার হুজুররা খুঁজে পাবে না। গাল খুঁজে পাবে আর চেল্লাবে, মুখ গরম করবে, নিমাই পোতা বলবে, এছাড়া কিছু বলার এসব আয়াতের তাফসীর হুজুরের পড়ার ক্ষমতা হবে না। এখানে অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, সুবহানাল্লাহ বলে। পীর পাড়ার যারা হন্যে হয়েছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, এই ইবারত পড়তে পারবে না। জোরে বলে তফসিরে কুরতুবী, তফসিরে জালালাইন, তফসিরে মাজহারি, তফসিরে তাবরানি, তফসিরে আলুসি, তফসিরে রুহুল মাআনি, তফসিরে বায়ান, তফসিরে কাশাফ, তফসিরে রাজি খুলে দেব, জবান খুলতে পারবে না। জবান খোলার ক্ষমতা থাকবে না, হন্যে হয়ে পড়েছে। তাই তো সেই তো হয়তো মুফতি কাইয়ুম, ও তো একদিন ছিল আমাদের ব্যাগবোয়া লোক, ও তো একদিন ছিল আমাদের দলে, আমাদের কাছাকাছি ঘোরার লোক। হক কথা বলেছে, স্বার্থে ঘা লেগেছে, বয়কট করলাম। আমরা ভাবলাম আমরা এদের সঙ্গে ওরা মিশে গিয়ে ওরে মাঝখানে আটি গড়াগড়ি খাওয়াবো, আমরা আমার দুধে মিশে যাব। কিন্তু এখন তো দেখতেছি আটিতে বিরাট চাড়া হয়েছে, বিরাট চাড়া। জামিয়ার 3য় দিন ইসালে সাহাবে জিকিরের মজলিসে গেলে বোঝা যায় কেসা চারা হ্যায়, কেসা পৌধা হ্যায়। এমন চারা গাছ, তার ডালপালা শাখা প্রশাখা পশ্চিম বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছে। জোরে বলবেন না, আরো জোরে বলে। বিরোধিতা করে মুফতি সাহেব হুজুর কিবলার কোনো মতেই নামানোর ক্ষমতা কারণ নেই। আমরা অন ক্যামেরায় মাইকে ঘোষণা দিয়েছি তার চরিত্র আদর্শ আল্লাহওয়ালাদের সঙ্গে মিল। জামিয়ার বুখারী শুরু করার সময় মুজাদ্দিদুজ্জামান, আল্লামা হুজুর এবং দরগাপুরি হুজুর 3 জন মুফতি সাহেবকে স্বপ্নে বললেন আব্দুল কাইয়ুম তুমি বুখারী শুরু করো। জোরে বলবেন না। তোমার কাছে এসেছে কবার দাদুজি? তোমার তো দাদু, তোমার কাছে কবার এইছে দাদু? ঠিক বলছি না? যদি মুফতি সাহেবকে যেটা বলা হয় যে ফুরফুরা বিরোধী, আমাদের শত্রু, আর বয়কটও তারা করেছে হিংসার বশবর্তী হয়ে। মেজো হুজুর কেবলা বেঁচে ছিলেন, বয়কট করলেন না। মেজলা হুজুর কেবলা মুফতি সাহেব হুজুরকে বিভিন্ন বাহাসে পাঠাতেন। জোরে বলবেন না। তখন বয়কট হলো না মুফতি সাহেব হুজুর কেবলা, আজকের হিংসাবশত। তাই তো সেই তো আমাদের সবার থেকে তো যোগ্যতা এসে বড়। তাই তারা বলে একদিন জিন্দাবাদ দিয়েছে ফুরফুরার হাতিয়ার, ফুরফুরা তরবারি তলোয়ার, ফুরফুরার একজন বাহাসি আলেম মুজাহিদ হযরত মুফতি সাহেব হুজুর কিবলা বলে জিন্দাবাদও তারা দিয়েছে। কিন্তু যেই স্বার্থে ঘা সেই বলল না, এরে আর মানা যাবে না। জোরে বলুন।